ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসুন আমরা সামনের দিকে একটু বাড়ি। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়া আন আনাস আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ক্বালা বাইনাক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করলেন, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ক্বালা ওয়াইলাক। হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? একজন ব্যক্তি রাসূলের দরবারে আসিয়া জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আ'তাদতা লাহা ক্বালা মা আ'তাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ। ওই সাহাবীর উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুশোচনা তোমার জন্য। ওয়া মা আ'তাদতা লাহা ক্বালা মা আ'তাদতু লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন, কোন সময়, কোন দিন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহর হাবিব বললেন, অনুশোচনা তোমার জন্য, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? মায়ার নবী, দয়ার নবীর উত্তরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ, এর জন্য আমি তেমন কিছু আমল করি নাই, তেমন কিছু আমার জীবনে করি নাই। আমি আমার জীবনে অধিক পরিমাণে রোজা রাখতে পারি নাই, আমি আমার জীবনে অধিক পরিমাণে সালাত আদায় করতে পারি নাই, আমি আমার জীবনে অধিক পরিমাণে হজ করতে পারি নাই, আমি আমার জীবনে অধিক নেক আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি একটা জিনিস করি, সব সময় করার চেষ্টা করি, ওই জিনিসটা হচ্ছে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার জীবনে তেমন কোনো আমল নাই, তেমন কোনো আখলাক আমার নাই, আমার জীবনে তেমন কোনো বেশি পরিমাণে, অধিক পরিমাণে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তবে আমি যেটা করি সব সময় করার চেষ্টা করি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করি এবং ভালোবাসি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই সাহাবীর কথা শোনার পর মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তাকে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার সাথে যার মহব্বত, তার হাসর হবে তার সাথে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই সাহাবী বললেন, আমি সবচাইতে বেশি আপনি এবং আল্লাহ তাআলাকে ভালোবাসি, এর চাইতে বেশি অধিক পরিমাণে অন্য কাউকে ভালোবাসি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ নবী বলেছেন, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার সাথে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে হাসর করাইবে। আজকে আমরা যারা বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, তাদের সাথে আমরা যারা উঠা বসা করি, তাদেরকে যারা মায়া করি, মহব্বত করি, বেনামাজি ভাইদের সাথে আমরা যারা চলাফেরা করি, বেরোজগার ভাইদের সাথে চলাফেরা যারা করি, এবং সুরের সাথে যারা চলাফেরা করি, রাসূলের হাদিস মোতাবেক কিয়ামতের ময়দানে সুরের সাথে সম্পর্ক থাকলে সুরের সাথেই আপনাকে আমাকে উঠতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অতএব বোঝা গেল আপনার সম্পর্ক যদি বুজুর্গ ব্যক্তির সাথে থাকে, কিয়ামতের ময়দানে ওই বুজুর্গ ব্যক্তির সাথে উঠতে পারবেন। আপনার সম্পর্ক যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি পীর সাহেবের সাথে থাকে, কিয়ামতের ময়দানে ওই পীর সাহেবের সাথে আপনি উঠবেন। আপনার সম্পর্ক যদি মসজিদের ইমামের সাথে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের ইমামের সাথে হাসর করাইবেন। শুধু তাই নয়, হাদিসের
আনতা মা'a মান আহবাবতা, তুমি যখন আমি নবীকে ভালোবাসো কিয়ামতটা আমার আল্লাহ তোমাকে আমি নবীর সাথেই করাইবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নসর। আর আমার বন্ধু আমার, অতএব বিবেকের কাছে প্রশ্ন আপনাদের রেখে দিলাম আমি, আপনার আমার বন্ধুকে কোন ধরনের লোকের সাথে আপনি আমি উঠা বসা করি, কাদের সাথে আপনি আমি চা পান দৈনিক করতেছি, কাদের সাথে আপনি আমি দৈনিক শাস্ত্রের মধ্যে সময় কাটাচ্ছি, কাদের সাঙ্গ পাঙ্গ আপনি আমি দিচ্ছি, তাদের সাথেই কিন্তু উঠতে হবে। আপনার সম্পর্ক যাদের সাথে সবচাইতে বেশি, সবচাইতে মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক, উঠা বসা বেশি, সালাজেরা বেশি, তার সাথে চাল চলন বেশি, ওই মানুষটা যদি ভালো হয় ভালো মানুষের সাথে উঠবেন, ওই মানুষটা যদি খারাপ হয় খারাপ মানুষের সাথে কিয়ামতের ময়দানে উঠবেন, ওই মানুষটা যদি সুর হয় সুরের সাথে কিয়ামতের ময়দানে আপনি আমি। আয়ের আমার বন্ধুরা আমার, অতএব বোঝা গেল আল্লাহর নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ভালো ব্যক্তির সাথে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে, নেককার ব্যক্তির সাথে, ফরহেজগার ব্যক্তির সাথে, বুজুর্গ ব্যক্তির সাথে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক আপনার আমার রাখতে হবে। আর যদি রাখতে পারি আপনার আমার হাসর হাসর হবে ওই সমস্ত ভালো মানুষের সাথে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কথা শুনে বললেন فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام, ইসলামের আবির্ভাবের পর মুসলমানগণকে আমি কোন কথায় এতটা খুশি হতে দেখিনি যতটা তিনি তাদেরকে খুশি করেছেন এই বাণীর দ্বারা।